জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেককে নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত, কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হলো জীবনের পথে হাজারো বাধা আসবেই। তোমার বিপদের সময় কেউ পাশে দাঁড়ালো না দাঁড়ালো রাগ করো না। তোমার কঠিন পরিস্থিতিতে যখন কেউ বুঝিও না বোঝার ভান করে, তাদের দোষ দিও না। কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায় নেই। কেউ তোমার অনুভূতি বুঝবে না। চুপ থাকা কোনো দুর্বলতা নয়। কখনো 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 চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন। জীবনে বারবার হতাশ হলে হাল ছেড়ো না। মনে রাখবেন, আপনার দুনিয়া আপনিই সেরা গল্পের নায়িকা। জীবনে যতই কষ্ট আসুক না কেন, তাকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই হচ্ছে জীবন। জীবনসাথী যদি সঠিক হয়, তাহলে জীবনে বেশি কিছু চাওয়া পাওয়া থাকে না। স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল যদি থাকে, তাহলে অনেক বড় বড় বিপদ আপদ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া যাবে। ভালোবাসা হচ্ছে এক নিষ্পাপ মনের মিল। সেই মিল পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারবে না। স্বামী যদি রোমান্টিক নাও হয়, তাকে দায়িত্ববান হতে হবে। যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে হুটহাট করে বাজার করবেন না। প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজারো না বলা কষ্টের গল্প। তবে দিন শেষে সফলতা এসে হাতের মুঠোয় ধরা দেয়। তখন যেন নিমিষেই শেষ হয়ে যায় সকল কষ্ট। সফলতার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম, সঠিক চেষ্টা এবং ধৈর্য। মনে রাখবেন, শরীরের আঘাতের থেকে মনের আঘাত অনেক বড় ভয়ানক। আমরা অনেকে আছি মেজাজ কন্ট্রোল করতে পারি না। আমরা অনেকেই আছি মানে কাছের লোক আর দূরের লোককে অনেক কষ্ট দিয়ে কথা বলি। সেটা কথা বলার মাধ্যমে হোক বা অন্যভাবে বলা হোক, সে কিন্তু নিঃশ্বাস ফেলবে। যাকে তুমি কথার আঘাত দিলে, সে কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। সেটাই কিন্তু অভিশাপের থেকে কম না। তাই কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে। এই পৃথিবীতে টাকা ছাড়া কারো মূল্য নেই। টাকা না থাকলে কেউ দাম দেয় না, কারো সম্মানও পাওয়া যায় না। জীবনে টাকার অবদান কতটা, সেটা আমরা কিন্তু সবাই হাড়ে হাড়েই টের পাই। কিছু স্মার্ট টিপস ফলো করি বলেই সময়ের মধ্যে ভাঙাচুরা মাটির বাড়িটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। শখের জিনিস দুটো আজকে কিনেই নিলাম। টাকা জমানোর কৌশল। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরু করে দিলাম ব্লগটা আমি সন্ধ্যা থেকেই। আজকে সারাদিনে কোনো টাইম পাই নাই। কিছু স্মার্ট টিপস ফলো করি বলেই সময়ের মধ্যে ভাঙাচুরা মাটির বাড়িটাকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। শখের জিনিস দুটো কিনেই নিলাম। টাকা জমানোর কৌশল। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো অনেক দিনই মেয়ে বানিয়ে দিয়েছে, এই খয়েরি রঙের কুর্তি এটা। আর একটা তোমাদের দেখাবো। তো খয়েরি রঙের এইটা, আর একটা হচ্ছে ওটা কালারটা হবে ছাই কালার। তো এই দুটো কুর্তি আমি বানিয়ে নিয়েছি। দুটোর দাম হচ্ছে 500 টাকা। মেয়ের কাছ থেকেই বানিয়ে নিয়েছি। পিসও কিন্তু মেয়ের কাছ থেকেই মেয়ের কাছ থেকেই বানিয়ে নিয়েছি। কারণ আমি আর অত দামি জামা কিনবো না। এখন 2 পিস করে কিনবো 500 টাকা দিয়ে আরামসে 6 মাস চলে যাবে। যদি 1000 টাকা দিয়ে 4টে আমি কাটতে পারি, তাহলে কিন্তু 1 বছর আমার আরামসে চলে যাবে। আর বাড়ির ভিতরে না, মনে করো নাইটি পরে কোনো সময় কাজ করি, ঘরের ভিতরে কিন্তু আমি নাইটি পরে থাকি। আর যখন আমি দোকানে আসি, তখন কিন্তু আমি কুর্তি পরি। কুর্তি, লেগিস, প্লাজো ওইগুলো পরি আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। শখের জিনিস নিজের টাকা নিজে ইনকাম করে নিজের টাকা দিয়ে কেনার যে একটা মজা, সেই মজাটাই আলাদা।
কার কাছে হাত পাতবেন? ছেলে মেয়ে, হাজব্যান্ড, ভাই বোন, বাবা মা, কেউ তোমাকে 10 টাকা দেবে না। সেই জন্য অত দামি জামা আমি কিনি না। যে দামি জামা 1000 টাকা 2000 টাকা দিয়ে কিনে 3000 টাকা একটা সেদিন বেনারসি দেখে আসছি, তো 3000 বলছিল। লাল ছোট ছিটের বেনারসি শাড়ি, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সেই বেনারসি শাড়িটা দেখানোর পর একটা ছিল রানী কালার, একটা ছিল লাল কালারের, লাল খয়েরি আর কি। তো লাল খয়েরিটা দুইটাই ভালো আর কি। তো দেখা যাক কোনটা নেব, কারণ লাল তো আর বেশি দিন পরা যাবে না, সেই জন্য গোলাপিটাই আমার মনে হয় বেস্ট হবে। তো অনেক দিনের ইচ্ছে, তো দোকানদারটা আমাকে চেনে, আমাকে বলছে কি বাকি নিয়ে যাও, পরে পয়সা দিও। আমি মনে মনে ভাবি, বাবা 3000 টাকা দিয়ে বেনারসি শাড়ি গালায় ঝুলবো, মানে টাকা গলায় ঝুলবো বলে কি 200-100 করে প্রত্যেকদিনই প্রত্যেকদিনই না মাঝে সাঝে দিয়ে গিয়েও। আমি বলি হ্যাঁ, এই বুদ্ধি তো ভালোই বুদ্ধি, আজ হোক কাল হোক তো দিতেই হবে। আমি আর বাবা কারো কাছ থেকে বাকিটা কি নেই না, নগদ যতটুকুই পয়সা হয় ততটুকুই আমি কেনাকাটা করার চেষ্টা করি। তো দেখা যাক গোলাপি কালার শাড়িটা নেব না লালটা নেব, সেটাই আর কি ভাবতেছি। এখন নেব না, যখন টাকা হবে, তার মানে 3000 মানে 3 মাসের আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে তারপর কিনতে হবে। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তো সেই জন্য শখের জিনিস কিনতে গেলে একটু টাকার দরকার, ধীরে সুস্থে ধৈর্য ধরে সেটাকে নিতে হবে। 3000 বলছে, তো 2500 টাকা হলে দিয়ে দেবে। 2500 বা 2000 টাকা বললেই দিয়ে দেবে। 2000 দেবে না, 2500 দেবে। এই যে দেখুন, এই জামাটা কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই কুর্তিটা নিয়েছি, আরামসে 6 মাস আরামসে চলবে, দেখতেই পাচ্ছেন। এই যে একটা ছাই কালারের, এটা ছোট্ট ছিটের ছাই কালারের, মানে লাইট কালার হালকা। তো দুটোই আর কি কিনেছি। তো এইগুলো আমি মানে নিজের বুদ্ধি ব্রেন খাটিয়ে কিন্তু করি, কারণ 500 টাকা দিয়ে জামা নেব, 6 মাস আরামসে পরবো। আবার যদি 2000 টাকা দিয়ে একটা জামা পরি, কার মানে মাসে 6 মাসে একটা বিয়ে বাড়ি হবে। আছে আমার তুলে রাখা জামা, আমার আছে 4-5টা তুলে রাখা জামা আছে আমার, আর শাড়িও আছে 4-5টা। তুলে রাখা 4-5টা হলেই ফাটাফাটি, আর বেশি লাগে না। আর ব্যবহার করা জামা কম দামি নিয়ে রাখবো, মানে দুটো জামা যদি 500 টাকা নিয়ে 3 মাস তো চলবে। তো এটাই আর কি, আমার কাছে এটাই বেশি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যেহেতু আমার প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, সেজন্য কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? আর টাকা জমানো কৌশল, সেটাও তোমাদের কাছে বলছি। আর স্মার্টভাবে এভাবে যদি রাত্রিবেলা তোমরা মানে সংসারের কাজগুলো গুছিয়ে রাখো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, তাহলে সকালটা কিন্তু খুব সুন্দরভাবে কাটে। মানে সকালবেলা গোসল সারার পর যে কাপড়গুলো আমি শুকোতে দেই টিনের চালিতে, সেইগুলো গোছানোর সময় যখন হয় না, তখন আমি সন্ধ্যায় বা রাত্রিবেলায় গুছিয়ে রাখি এই লাল রেকটার মধ্যে। মানে যেইগুলো প্রত্যেক দিনই আমি ব্যবহার করি সেইগুলো কিন্তু আমি লাল রেকের মধ্যে রাখি, আর যেইগুলো বছরে 6 মাসে বার করি সেইগুলো কিন্তু আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছি। এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, মোছামুছি করে নেব, কারণ আজকে সারা দিনের বেলা টাইম পাইনি, ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, সেই জন্য আর কি টাইম পাইনি। ব্যাগ সেলাই করতে হয়, আবার বাঁধাবাঁধি করতে হয়, আবার ডেলিভারিতে নিয়ে যেতে হয়, অনেক কষ্ট গো। সংসারের কাজ সামলিয়ে রেখে তারপরে কিন্তু আমি অবসর টাইমে সেই কাজটা করি। তো আমার এটাই পাওনা, প্রত্যেক মাসে আমার ওই ডিম বিক্রি করে আর ব্যাগ ডেলিভারি দিয়ে 7 থেকে 8 হাজার টাকা আমি নিজেই ইনকাম করি। যদি হাজব্যান্ড 2-3 মাস সংসার খরচের টাকা নাও দেয়, তবুও কিন্তু আমার চলার সেই হিম্মতটা আল্লাহ উপরওয়ালা দিয়েছে আমাকে। যাই হোক, আমি সারা জীবন যাতে তোমরা সবাই দোয়া করো, উপরওয়ালার দোয়াতে আমি যেন এইভাবে স্বাবলম্বী হয়ে কিছু না কিছু করতে পারি, এটাই আমার স্বপ্ন, আর কিছু না। আর বাড়িটা ঠিক করাই আমার একমাত্র টার্গেট। হাজব্যান্ডকে বলে কয়ে, মানে বাড়িটা টোটাল চলে না, মানে বৃষ্টি আসলে কোন পাশে যে পানি পড়ে, কোন পাশে পানি মানে ভারী দিতে হয়, কত কি দিতে হয়, অনেক কষ্ট করে। কিন্তু এই রুমের মধ্যে আমি অ্যাডজাস্ট করতেছি, একই রুমে রান্না করা, একই রুমে থাকা, তা এর মতো তো কষ্ট হয় না। তবু আমি মনে করি যে এটা আমার কষ্ট না, কিন্তু যারা রাস্তায় না খেয়ে আছে, এক মুঠো ভাতের জন্য পড়ে আছে, তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। সেই জন্য আমি এই জীবনটাকে অনেক বেস্ট মনে করি, কারণ মানে কি বলবো, আর সুখে দুঃখে জীবন, তাই না? সেই জন্য আমি
এভাবে আর কি চলি। আর টাকা জমানোর টিপস মানে স্মার্টভাবে আমি কিন্তু এই টিপসগুলোই ফলো করি। তোমরাও চাইলে এই স্মার্ট টিপসগুলো ফলো করে আমার মাটির ঘরটাকে আমি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। আর টাকা জমানোর কৌশলটাও তোমাদের বলে দিলাম। টাকা তুমি সেলাই করেও জমাতে পারো, আবার হাঁস মুরগি কবুতর পালিয়েও জমাতে পারো, মানে সঞ্চয় করতে পারো। কৌশলগুলো আমি তোমাদের বলে দিই কীভাবে ইনকাম করবে আর কি। 5,000 টাকা দিয়ে কয়েকটা 10টা মুরগি নিয়ে আসলে, ডিমের মুরগি এনে তারপরে সেই মুরগির থেকে ডিম বিক্রি করো, বাচ্চা ফোটাও, তারপরে ওখান থেকে ইনকাম হবে। আজকে রাতে হচ্ছে চিকেন,